মা তারার একটিবার দর্শন পেলেই জীবন যেন সার্থক, এমনটাই মনে করেন বহু সাধারণ মানুষ। তারাপীঠে প্রতিদিন বহু ভক্তদের ভিড় দেখা যায়, আর কালীপুজোর সময় তো তারাপীঠে ভক্তদের ভিড় উপচে পড়ে। এছাড়া সারা বছরই সপ্তাহের 2 দিন মঙ্গল ও শনিতে তারাপীঠের ভিড় তুলনামূলক বেশি হয়। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অনেকে মায়ের পুজো দেন। তারাপীঠে গেলে বেশ কিছু নিয়ম মানতে হতো এতদিন, এবার তাতেই বদল আসতে চলেছে। রাজ্যে পালাবদলের পর নানা জায়গায় পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে। এবার বিজেপি রাজ্যে ক্ষমতায় আসতেই তারাপীঠ মন্দিরে মায়ের দর্শনেও আসতে চলেছে নয়া নিয়ম। আসলে বিজেপি জমানায় এবার তারাপীঠ মন্দিরের 15 বছরের পুরনো কমিটি ভেঙে ফেলা হয়েছে, তার বদলে তৈরি হয়েছে নতুন কমিটি। যে কমিটির সভাপতি বিধানসভা নির্বাচনে হাসনের বিজেপি প্রার্থী নিখিল বন্দ্যোপাধ্যায়, আর মন্দির কমিটির নতুন সম্পাদক হলেন মন্দিরের মুখ্য সেবায়েত পুলক চট্টোপাধ্যায়। নতুন কমিটি মানেই নতুন নিয়ম আসার একটা সম্ভাবনা, আর সেই সম্ভাবনার কথা শোনালেন তারাপীঠ মন্দির কমিটির নতুন আহ্বায়ক থেকে শুরু করে মন্দির কমিটির নতুন সম্পাদক। তারাপীঠ মন্দিরের ঐতিহ্য ফেরাতে যারা তীর্থযাত্রী পুণ্যার্থী যারা আসবে তাদের সুবিধার কথা মাথায় রেখে যা যা নিয়ম কানুন করা দরকার সেই সমস্ত নিয়ম কানুন এখানে বলবৎ হবে। একদম ভোরবেলায় মন্দিরের গর্ভগৃহ খোলা থেকে নির্দিষ্ট সময়ে পুজো চালু করা থেকে দুপুরে ভোগের টাইম, ভোগের পরে আবার দর্শনার্থীর জন্য মন্দিরের গর্ভগৃহের গেট খুলে দেওয়া থেকে সন্ধ্যা আরতি থেকে রাত্রে মন্দির বন্ধ অবধি সমস্ত মানুষের কথা মাথায় রেখে, সমস্ত তীর্থযাত্রীদের কথা মাথায় রেখে একদম সময়সূচি অনুসারে মন্দির চলবে। সমস্ত সেবায়তের চাইছে যে মন্দির একটা নিয়মে আসুক। বর্তমানে সনাতনী সরকারও গঠন হয়েছে, যার মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী। তিনি যে বার্তাটা দিয়েছেন যে সমস্ত মন্দির স্বচ্ছভাবে যাতে চলে, সেই কথা ভেবে এই নতুন কমিটি তৈরি করা হয়েছে। এবং তীর্থযাত্রীদের যেটা মেন, মায়ের কাছে যেটার জন্য আসেন সেটা হচ্ছে একটু মায়ের মুখটা দেখার জন্য, দর্শন। সেই দর্শন যাতে মানুষ ভালোভাবে করতে পারেন সেদিকটা অবশ্যই এই নতুন কমিটি সমস্ত সেবায়তদেরকে নিয়ে আলোচনা করে নিয়মকানুন তৈরি করবে। এবং পাশাপাশি যে 2টি লাইনের মধ্যেই আমরা রাখার চেষ্টা করব মানে হবেই এটা, সেটা হচ্ছে একটা সাধারণ লাইন আর একটা থাকবে বিশেষ দর্শনার্থী লাইন। আর কিছু কিছু ক্ষেত্রে প্রশাসনিক বা যে ধরনের যারা প্রোটোকল পায় সেই প্রোটোকলের জন্য একটা লাইন থাকবে, আদার্স কোনো লাইন কিন্তু মন্দিরে চলবে না। পাশাপাশি তীর্থযাত্রীদের কাছেও বা আমাদের বীরভূমের যে সমস্ত তারাপীঠ যারা আছেন তাদের কাছেও এই বার্তা দিতে চাই, মায়ের মন্দিরে যখন পুজো দিতে আসবেন অবশ্যই হাতে একটু সময় নিয়ে আসবেন। মানে আসা মাত্রই হয়তো এসেই পুজো দেব, এই মানসিকতাটা আপনাদেরকেও চেঞ্জ করতে হবে। তাহলে আমাদের কমিটিকে এইভাবে আপনারা সাহায্য করলে আমরা সুন্দরভাবে এই কমিটি পরিচালন করতে পারবো। বীরভূম জেলার তারাপীঠ শুধু একখানা মন্দির নয়, এই মন্দির তন্ত্র সাধনার অন্যতম প্রধান কেন্দ্র, কোটি কোটি ভক্তের বিশ্বাসের ঠিকানাও। প্রতি বছর দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ মা তারার দর্শনের জন্য তারাপীঠে যান। তারাপীঠ মন্দির পবিত্র মন্দির, ঐতিহ্যশালী মন্দির। এই মন্দিরে দেশ থেকে বিদেশ সমস্ত লোকেরা আসে, তীর্থযাত্রীরা আসে। সেই মন্দিরের একটা নিয়মকানুন আছে। এই মন্দিরের আমাদের স্বর্গীয় যারা সেবায় ছিলেন, যেমন শিবপ্রসাদ মুখোপাধ্যায়, উনি একটা কমিটি করেছিলেন। সেই কমিটির নিয়ম ছিল যে প্রতি বছর বৈশাখ মাসে সাধারণ সভা হবে। সেই সাধারণ সভায় নতুন করে সর্বসম্মতিক্রমে প্রেসিডেন্ট, সেক্রেটারি, ট্রেজারার এবং সম্পূর্ণ কমিটি ঠিক হবে। কিন্তু দেখা গেল বিগত 15 বছর ধরে সেই কমিটিকে অগ্রাহ্য করে বুড়ো আঙুল দেখিয়ে এক শ্রেণীর আমাদের সেবায়িত তারা দখল করে রাখলো। তা টোটালি অবৈধভাবে দখল করেছিল, সেটা টোটালি অন্যায়ভাবে দখল করেছিল, সেটা টোটালি প্রশাসনের ক্ষমতা বলে দখল করেছিল। তাই যখন সরকার পরিবর্তন হলো, আমরা এই মন্দিরে যারা প্রবীণ সেবায়িত এবং আদি সেবায়িত তাদের সাধারণ সভায় ডাক দিলাম, দিয়ে বললাম যে আপনারা
এবারে যে পুরনো নিয়ম যে প্রতি বছর কমিটি হবে, সেই কমিটি আবার পুনর্নবীকরণ হবে 1 বছরের জন্য, খুব বেশি হলে 3 বছরের জন্য। কিন্তু সেই নিয়ম আবার আমরা চালু করতে চাই। তাই আপনারা সেই নিয়মে আমাদেরকে সহায়তা করুন এবং আপনারা ঠিক করুন যে মন্দিরের সেবাদের মধ্যে কে মন্দিরের প্রেসিডেন্ট হবে, কে সেক্রেটারি হবে, কে ট্রেজারার হবে এবং কমিটিতে কারা কারা আসবে। এটা আপনারা যেভাবে পূর্বতন কমিটি ঠিক হতো সেই পদ্ধতি ঠিক করুন। ধর্মীয় বিশ্বাস, তন্ত্র সাধনা, ইতিহাস ও লোককথার মেলবন্ধনে তারাপীঠ ভারতের অন্যতম প্রসিদ্ধ শক্তিক্ষেত্র হিসেবে পরিচিত। এবিপি লাইভ বাংলা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।